হাসিনার দীর্ঘ দুঃশাসন এবং দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে বিভিন্ন সময় আমি বহু নির্যাতন ও জুলুম সহ্য করেছি। জাতীয়তাবাদী আদর্শের বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে চালিয়েছি, যা আপনারা অবগত আছেন। আপনাদের সার্বিক সহযোগিতায় জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ঋণী। শহীদ জিয়ার আধুনিক বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে সুষ্ঠু ভোট ও জনতার ভোটের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করি। তারও ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থানে এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় 5 আগস্টের পর যখন দেশে নতুন করে স্বাধীনতা পায়, স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যায়। হাসিনার কবল থেকে মানুষ যখন স্বাধীনভাবে কথা বলছে, আমরা স্বাধীন রাজনীতির ধারায় ফিরে এসেছি। আমার রাজনীতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রী মহল এবং হাসিনা দোসরেরা বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে আমার এবং আমার পরিবারের সম্মানকে হিয়া প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সুযোগে পায়তারা করছিল। যার ধারাবাহিকতায় আমি আজকে জুলাই পরাজিত শক্তি যুবলীগ ছাত্রলীগ সহ খুনি হাসিনার পন্থীরা আজ আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে ফটিকছড়ি সর্বস্তর জনগণকে অবহিত করতে চাই যে আমরা জাতীয় আদর্শের ধারাবাহক, আমরা কোনো অন্যায় অবিচারের সাথে লিপ্ত আগেও ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না এবং সংগঠন পরিপন্থী কোনো কাজে আমরা নিজেকে লিপ্ত করব না। এই আদর্শকে ধারণ করে আমাদের নামে যে চাঁদাবাজের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এবং সাথে সাথে আপনাদের জানিয়ে দিতে চাই, আমাকে কিন্তু ভুল বুঝার মাধ্যমে হলেও হত্যার উদ্দেশ্যে এক ধরনের অ্যাটাকিং আমি হয়েছিলাম, যার আমার ফিজিক্যাল অ্যাসল্ট রিপোর্ট আছে আমার কাছে, পরে আমি আপনাদের দেখাচ্ছি সেটা। কিন্তু আমার পাশে বসে থাকা এই তরুণ যুবকেরা আমার পরক্ষণে ছোট ভাই হয়, তারাও আমাকে না চেনার কারণে ভুল বুঝে অবতারণা হয়। যাই হোক, নিশ্চয়ই আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার রক্তাক্ত ছবি দেখেছেন। এই ছবি আপনাদেরকে জানান দিয়েছিল আমি এখানে আক্রান্ত হয়েছিলাম, কিন্তু কিছু কুচক্রী মহল সেখানে বলেছিল যে আমি চাঁদাবাজি করতে গিয়ে আমি গণপিটুনির শিকার হয়েছি। আসলে এই তথ্য মিথ্যা এবং বানোয়াট, বিভ্রান্তিমূলক এবং জনসমাজে হিতকর পরিস্থিতি তৈরি করে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমি এই সম্মেলন করতে বাধ্য হয়েছি এবং আপনাদের সামনে সত্যতা উপস্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং আজকে যেখানে আমাদের ঘটনা ঘটেছিল সেখানে সবাই উপস্থিত আছেন এবং যে ভাইদের সাথে আমার ভুল বুঝাবুঝির অবতারণা হয়েছিল তারাও কেন উপস্থিত আছেন। কিন্তু দিন শেষে ফটিকছড়িবাসীকে একটি কথা, একটি মেসেজ দিয়ে যাব যে আপনারা কোনো প্রপাগান্ডা এবং ফেক আইডির অনুকূলে কোনো নিউজকে সত্যতা মনে করবেন না। সামাজিক যোগাযোগের মাধ্যমে সবকিছু যে সত্যতা বহন করে তারও কোনো বস্তুনিষ্ঠতা নাই। আমি না, আমার পরিবার, আমার রাজনৈতিক সহকর্মী, আমার সংগঠন সবাই এখানে এফেক্টেড হয়েছিল, যার কারণে আপনাদের মাধ্যমে আমি ফটিকছড়িবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্র দলের কোনো সৈনিক আমাদের সংগঠনের আদর্শের বাইরে গিয়ে কোনো আনুকূল্যতা ধারণ করবে না এবং ভবিষ্যতেও এই দেশের দুঃসময়ে এসে আমরা আগেও যেরকম নিজেকে উপস্থাপন করেছি, দেশ মাতৃকার টানে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। এখানে কিছু কুচক্রী মহল যারা বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত, তারা এই নীল নকশাটা তৈরি করছে বলে আমি মনে করি। আমি এখন আমার পরিবারও নিজের প্রাণনাশের হুমকিতে রয়েছি। আশঙ্কা প্রকাশ করছি উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমাকে বিভিন্ন নিয়ন্ত্রিত ফেসবুক আইডি থেকে চাঁদাবাজ হিসেবে দাঁড় করাতে চাই। আপনাদের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, 5 আগস্টের আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার পতনের পর আমি দলীয় নির্দেশনা, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কোনো বেআইনি কাজে নিজেকে জড়াইনি। এমন কোনো চরিতার্থ আমার পক্ষে কেউ বলতে পারবে না। এটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে 1 সেকেন্ডের জন্য অমান্য করিনি, বরং জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি। আমার ব্যাপারে মিথ্যা প্রচারণা, প্রোপাগান্ডা ছড়ানোর বিচার ফটিকছড়িবাসীর কাছে আমি ন্যস্ত করলাম। আমি প্রশাসনকে এবং সরকারের উচ্চপদস্থ ইন্টেলিজেন্সকে আমি বলবো
যারা এই বখাটে বা কিশোর গ্যাং আছে এই রমজানের পবিত্রতা রক্ষার্থে এবং আমাদের মা বোনদের ইজ্জত হানি রক্ষার্থে আপনারা একটু কঠোর হস্তে দমন করবেন, যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমি অন্যায়ের সাথে লড়াই করতে গিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং পরিবারের বিপর্যয়ের সম্মুখে পড়তে হচ্ছে। অনেকের সহযোগিতা চেয়েও উপহাসের পাত্র হয়েছি, অনেক ষড়যন্ত্রের সম্মুখীন হচ্ছি। আল্লাহর অশেষ রহমতে এই সমস্ত উপহাস ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একদিন ইনশাআল্লাহ আমার নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের সঠিক নির্দেশনায় আমরা আমাদের সঠিক পথে পরিচালিত হব। কিছু হলুদ সাংবাদিক এবং শেখ হাসিনার ফেলে দেওয়া কিছু এতিম সন্তান এবং কিছু দুষ্কৃতকারী আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা প্রচার করতেছে। তারই ধারাবাহিকতায় বিগত দিনে আমাদের নাজিরহাট পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের সাথে এলাকার কিছু ছোট ছেলেপেলের সাথে ভুল বুঝাবুঝির কারণে একটি আপত্তিকর ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ ধরে কুচক্রী মহল বিভিন্ন নামে বেনামে ফেক আইডি ব্যবহার করে আমাদের সংগঠনের বিরুদ্ধে, আমাদের নেতৃবৃন্দুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। ওর গায়ে গাড়ি লাগে, তো ওনার চাকা লাগে, তো সেজন্য আমরা প্রতিবাদ করতে গিয়ে তো এক প্রকার আমাদের সাথে বার্গেনিং এর পর্যায়ে চলে যায়। বার্গেনিং এর পর্যায়ে চলে যাওয়ার পরে অনেক রকম বার্গেনিং হয়, এক প্রকার হাতাহাতি চলে যায়, মারামারি চলে যায়। তো হাতাহাতি চলে যাওয়ার পরে তো আমরা ওনার সাথে হয় নাই, চাঁদাবাজির বিষয়ে কোনো হয় না, এক প্রকারে আমাদের ওইটার কারণে হয়েছে, গাড়ি লাগার কারণে আমাদের সাথে ওনার ঝগড়াটা হয়েছে, চাঁদাবাজির কোনো কারণ নাই। তো গাড়ির সাথে ভুল বুঝাবুঝি মানে অনেক ধাক্কা লাগার কারণে ভুল বা বিতরণ করার কারণে, কান্দাকাটি কোনো সম্পর্ক নেই। না ভাই, আমার কোনো অভিযোগ নাই। হ্যাঁ, সেটাই। নাজিরহাট বাজারে রোজা রমজান মাস আসলে প্রতি বছরে কোনো না কোনো ঘটনা ঘটেই থাকে। এটা আমি প্রশাসনের দৃষ্টি রাখার জন্য অনুরোধ করতেছি, যেহেতু বিগত 17 বছর ধরে অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা ছিল ক্ষমতায়, ওরা অনেক কিছুই করেছে ক্ষমতা বলে। এখন যেহেতু স্বৈরাচার নেই, এখন স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ নতুন করে, সেই স্বাধীনতা সূত্রে বাংলাদেশের নাজিরহাটে, বর্তমানে এলাকা নাজিরহাটে রমজান মাসে যাতে কোনো রকমের আপত্তিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সেই দিকে প্রশাসনকে দৃষ্টি রাখার জন্য উদাত্ত আহ্বান জানাবো। আসলে ওই দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়েছিল পথচারী বনাম আমার পাশে থাকা ভাই। আমাদের এখানে চাঁদাবাজের কোনো ঘটনা হয় নাই, আগেও হয় নাই, এখনো হয় নাই, এবং আশা করি ভবিষ্যতে এখানে চাঁদাবাজি হবে না। কারণ আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা ব্যবসায়ী যারা আছি আমরা সব সময় ঐক্যবদ্ধ আছি। এখানে কোনো কিশোর গ্যাং বলেন, কোনো চাঁদাবাজ বলেন, কোনো ধরনের উশৃঙ্খলতা বলেন, এগুলো আমরা ব্যবসায়ী যারা আছি এরা কঠোর হস্তে অবশ্যই দমন করবো। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর থেকে আশ্বস্ত হয়েছি যে এখানে কোনো ধরনের কোনো চাঁদাবাজি হয় তাহলে আমাদেরকে খবর দিবেন, আমরা এর সুষ্ঠু করব। তো আমরা এই ঘটনার ব্যাপারে আসলেই হয়েছিল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এখনো কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে নাই।